টাকার বিশাল স্তূপ থেকে শুরু করে রয়েছে রোলস রয়েলস, বিএমডাব্লিউর মতো গাড়ি, বিলাসবহুল জীবনে উন্নত মানের ঘরবাড়ি ও জিনিসপত্র, যেন একটি সিনেমার থেকেও কম নয়। ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, জেফ বেজোস, ল্যারি এলিসন, এরা যেন মানুষের রূপে এক একটি যন্ত্র। ইলন মাস্ক এমন একটি ব্যক্তি যার কাছে সমস্যা কোনো সমস্যাই নয়, যেন মনে হয় সমস্যার সমাধান করার জন্যই তার জন্ম হয়েছে। 2025-এ এসে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক। তার সম্পদের পরিমাণ প্রায় 342 বিলিয়ন মার্কিন ডলার। ইলন মাস্কের টেসলা, স্পেসএক্স, নিউরোলিঙ্ক, বোরিং কোম্পানি, XAI, টুইটার, এই কোম্পানিগুলো তার নিজস্ব কোম্পানি। ইলন মাস্কের মূল কথা হলো, তোমার গোলটি যতই কঠিন হোক সেটা পূরণ করা অসম্ভব নয়। ব্যর্থ হলে গোলটি অন্যভাবে পূরণ করার চেষ্টা করো। মানে ইলন মাস্ক কখনো আশা ছাড়তে বলেনি। তুমি যে কাজটি করছো সেটি ভুল উপায়ও হতে পারে, তাই সবসময় ভিন্ন ভিন্ন উপায়ে কাজটিকে সমাধান করার চেষ্টা করো। এখন আপনিও ভেবে নিয়েন না যে আমিও এখন ইলন মাস্ক হব। ইলন মাস্কের যে সম্পত্তি রয়েছে, একটি মানুষ মাসে যদি 3.5 লক্ষ টাকাও ইনকাম করে তাহলে তার প্রায় 30 লক্ষ বছর সময় লাগবে। ইলন মাস্কের জীবনে কোনো ব্যর্থতা নেই, এর জন্যই সে সবকিছুতে সফল হতে পেরেছে। কারণ সে সমস্যা দেখে কখনোই দূরে পালায়নি। সে সেটা ততক্ষণ পর্যন্ত চেষ্টা করেছে যতক্ষণ সে সফলতা পেয়ে না গেছে। ইলন মাস্কের 2020 সালে সম্পত্তির পরিমাণ ছিল 27 বিলিয়ন মার্কিন ডলার এবং 2021-এ এসে সে প্রায় 150 বিলিয়ন ডলারের মালিক হয়ে যায়। সে এক বছরে এত পরিমাণ টাকা বানিয়ে ফেলেছিল যে জেফ বেজোস, ল্যারি এলিসনের মতো লোকেদের 2021 সালের শেষের দিকে একেবারেই পিছনে ফেলে দেয়। 2025 সালে 342 বিলিয়ন ইউএস ডলার তার সম্পত্তির পরিমাণ হলেও এর থেকেও বেশি টাকার মালিক সে, তা জানা যায়, এবং সে অগণিত টাকার মালিক। ইলন মাস্ক নিজের কাজকে নিজের প্যাশন মনে করেন। ইলন মাস্ক এমন এমন কাজের প্রতি আগ্রহী যা অন্য মানুষরা করতে পারে। তার তৈরি করা কোম্পানি স্পেসএক্স এর জন্যই তৈরি করা। আগে মানুষ শুধু জানতো যে সরকাররাই হয়তো শুধু রকেট তৈরি করতে পারে, কিন্তু ইলন মাস্ক এই ধারণাকে ভুল করে দিয়েছে। তার প্রথম থেকেই এইসব গবেষণা নিয়ে অনেক আগ্রহ ছিল। সে এত কাজ করতো যে তার অফিসে এসে ঘুমিয়ে পড়তো। তার দিনে 24 ঘন্টা সময় সে তার অফিসে ব্যয় করত, কারণ যদি কোনো মেশিন বা কোনো কিছু নষ্ট হয়ে যায় তাহলে সে সাথে সাথে রিপেয়ার করতে পারবে, এতে করে তার কোনো কাজের ক্ষতি হবে না। তার এই চেষ্টায় তাকে সফলতা দিয়েছে। সে তার কাজকে নিয়ে এতই ব্যস্ত যে সে তার 47তম জন্মদিন পুরো 24 ঘন্টা কাজ করেই কাটিয়ে দেন। তার অফিস কর্মকর্তারা তাকে সেলিব্রেট করতে আসলেও তারা সুযোগ পায়নি। ইলন মাস্কের সফলতার মূল কারণ ছিল এই, তার আদম্য চেষ্টা তাকে সফলতার কাছে নিয়ে গিয়েছে। ইলন মাস্ককে একজন একটি কথা বলেছিল, তুমি পারবে না, কিন্তু ইলন মাস্ক বলেছিল ইউ ক্যান নট। এই শব্দটি আমার ভিতর নেই, যে কোনো কিছু করতে পারি আমি। যখন কোনো মানুষ তাকে বলতো আপনি এটা করতে পারবেন না, তখন সে হেসে বলতো কেন, আমি কেন করতে পারবো না। কিছু মানুষ তাকে বলেছিল তুমি কখনো অনলাইন ব্যাংকিং তৈরি করতে পারবে না, তখন সে পেপ্যাল ব্যাংকিং তৈরি করে দেখায়। শত শত বছর ধরে যে কোম্পানিগুলো তার সফলতার জন্য স্ট্রাগল করে আসছে, সে সেই সব কোম্পানিকেও হারিয়ে দিয়েছে। সে 100 বছরের স্বপ্নকে কয়েক বছরে পূরণ করে ফেলেছে। যেখানে বিভিন্ন গাড়ি কোম্পানি কয়েকশো বছর ধরে তাদের রাজত্ব চালিয়ে আসছে, সেখানে টেসলা এক নিমিষেই তাদেরকে হারিয়ে দিয়েছে। 2003 সালে এই কোম্পানিটি ইলন মাস্ক দাঁড় করা, এবং এটি এমন পর্যায়ে গিয়েছে যে ইলন মাস্ক তাদেরকে কম্পিট করার কথাও ভাবে না। আপনি একটা কথা জানলে অবাক হবেন, ইলন মাস্কের আন্ডারে কাজ করা লোকগুলো সবাই শিক্ষিত নন। মানে ইলন মাস্ক কখনোই শিক্ষিত মানুষ ও অশিক্ষিতদের একই চোখে দেখেন না, কারণ শিক্ষা হলো ওই জিনিস যা চাইলেই অর্জন করা যায়, কিন্তু শিক্ষার ভিতর থাকা জিনিসগুলো এবং দক্ষতাগুলো চাইলেই অর্জন করা যায়। এটা শুধু অর্জন করা যায় নিজের ইচ্ছা ও মনের শক্তি দিয়ে। ইলন মাস্কও অনেক পড়াশোনা করেছেন এবং সে এখন একজন দক্ষ একজন মানুষ। একটি কথা আছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড, সেটা ইলন মাস্ক প্রমাণ করে দেখিয়েছে। যদি ভিডিওটি আপনাদের একটিও পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।